আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে এখানে হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আরিশের বাবাকে আগে নাস্তাটা দিলাম, তারপর আমিও নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তার পর্ব শেষ করে এখন হচ্ছে ঘরের কাজে লেগে গেলাম। ঘরের কাজ আসলে সব সময় ভিডিওতে তুলে ধরা যায় না, কারণ ব্যস্ততা থাকে, ঝটপট সব কিছু করে নিতে হয়। মাঝে মাঝে যখন ভালো লাগে তখন আপনাদের সাথে টুকটাক কাজ শেয়ার করি, কারণ অনেকেই বলেন আপু শুধুমাত্র রেসিপি খাবার দাবার এগুলো শেয়ার না করে মাঝে মাঝে বাসার কাজ গোছানো এগুলোও শেয়ার করবেন। এখানে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করতেছিলাম গ্লাস ক্লিনার দিয়ে। তো আমাকে কাজ করতে দেখে আমার বাবাটা বলতেছিল, মা আমিও মুছে নিব। তো ও যখন যেটা করতে চায় আমি হচ্ছে যেটা ও পারবে সেটা আমি দেই। তো এই যে এখানে ও চেয়ারের উপর দাঁড়িয়ে আমাকে একটু হেল্প করলো, এটা জাস্ট ওর একটা বায়না ছিল যে সেও করবে। তো আজকে হচ্ছে টেবিলের কভারটা উঠিয়ে নিয়েছি। কভারটা হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছে, কারণ উপরের কভারটাই বেশি ময়লা হয় চেয়ারের কভার থেকে। আর চেয়ারের কভারের মধ্যে অনেক বেশি ধুলাবালি পড়ে থাকে। আর এই কভার দেওয়ার কারণেই কিন্তু ফার্নিচারটা সুরক্ষিত থাকে, প্রচুর ধুলাবালি পড়ে। তো একটু এগুলো ঝেড়ে নিচ্ছিলাম। তো আমার হাতে একটা কাপড় ছিল, ওইটা দিয়ে ঝাড়তেছিলাম, মাঝে মাঝে আবার ঝাড়ু দিয়েও ঝাড়ি। ফার্নিচারগুলো প্রতিদিনই মুছতে হয়। তো আগে হচ্ছে ফার্নিচার মুছে তারপর ঘর ঝাড়ু দিতাম, তো এখন হচ্ছে মাঝে মাঝে উল্টা হয়ে যায়, যেহেতু আপা সকালে আসে, এত সকালে উঠে সব কিছু মোছা হয় না। তো ঘরটর ঝাড়ু দিয়ে মুছে উনি চলে যায়, তো পরে আমি আমার মতো সব কিছু গুছাই আর কি। তারপর আবারও যদি ঘর ঝাড়ুর প্রয়োজন হয় তখন ঝাড়ু দিয়ে নেই। তারপরে এখানে হচ্ছে গ্লাস হোল্ডারটা ভালো করে পানি দিয়ে আজকে পরিষ্কার করে নিলাম, এটা তো বালি পড়ে থাকে। তারপর হচ্ছে গ্লাসগুলো ধুয়ে এখন গ্লাসগুলো রেখে দিচ্ছি। এটার মধ্যে আমি ভ্যারাইটিস রকমের গ্লাস রাখি, সব এক রকমের না, মানে সবগুলা থেকে একটা একটা এরকম আর কি। টেবিলটা গুছিয়ে তারপর অন্যান্য সব গোছানোর কাজগুলো করে নিলাম। আর বাহিরে হচ্ছে আজকে বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি ছিল। তো আপা কাপড় ধুয়ে হচ্ছে বারান্দায় দিয়ে দিল। বৃষ্টির কারণে আর ছাদে দেয়া হয় নাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, দেখা যায় যে ছাদে দিলে আবার নিয়ে আসতে হবে আর কি। তারপর আমার একটা পার্সেল আসছে, এখানে আমি ওয়েট করতেছিলাম। তো এই যে পার্সেল চলে আসছে। আমি অনলাইন থেকে একটা বিছানার ঝাড়ু অর্ডার দিয়েছিলাম। নারকেলের শলার যে ঝাড়ুটা ইউজ করি ওইটা হচ্ছে ভেঙে যায়, খুলে যায়। বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল। তো এইটার অবস্থা এখন খুবই নাজেহাল, মানে খুলতে খুলতে ভাঙতে ভাঙতে একদম নড়বড়ে হয়ে গেছে। তো ভাবলাম যে একটা ঝাড়ু নেই, যদিও হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায়। তো দোকানেরগুলো হচ্ছে প্লাস্টিকের থাকে আর অনেক বেশি মোটা থাকে মনে হয়, তো ওইগুলো দিয়ে আসলে ঠিকমতো ঝাড়ু দেওয়া যাবে কিনা আমি কনফিউজড। অনলাইনে এই ঝাড়ুটা দেখলাম, এটা বাঁশের তৈরি, মেবি হ্যাঁ এটা বাঁশেরই তৈরি। ওনারা বলল বাঁশ কেটে, না জানি বেত কেটে এরকম আর কি, মানে এটা প্লাস্টিক বা শলা জাতীয় কিছু না, এটাকে চিকন চিকন করে কাটা হয়েছে বাঁশ দিয়ে, এটা নাকি বানানো। তারপর হচ্ছে একটু কালার দেওয়া হয়েছে। আর নিচের দিকটা অনেক বেশি মজবুত, মানে অনেক বেশি টাইট করে বাঁধা। তো আমার কাছে জিনিসটা খারাপ লাগে নাই, কিন্তু শলা টাইপের যে জিনিসটা ওইটা আর একটু বেশি দিলে পারতো। অনেক কিপটামি করে একটুখানি দিয়ে দিচ্ছে, অনেকখানি জায়গা দেখলাম যে ফাঁকা। যাই হোক, অনলাইনের প্রোডাক্ট দেখা যায় একরকম, অনেক সময় পারচেস করার পর হয়ে যায় আবার একটু অন্যরকম। তারপর হচ্ছে এখানে আমি শাকগুলা বেছে নিচ্ছি। তো শাকগুলা হচ্ছে আজকে আমিই বেছে নিচ্ছি, আপার অন্য কাজ ছিল তো ওনাকে আর দেই নাই। তো এখন এই তো এক আঁটি বেছে নিলাম, আমি এখানে দুই আঁটি বেছে নিচ্ছিলাম আর কি, এক আঁটি ফ্রিজে রেখে দিব, একসাথে রান্না করলে অনেকগুলো হয়ে যাবে। তারপর এখানে রান্নার প্রিপারেশন করে নিলাম। আজকে হচ্ছে সিম্পলি রান্না করব, মুড়ি ঘন্ট রান্না করব আর হচ্ছে কলমি শাক ভাজি করব। আজকে আরিশের বাবা বলতেছিল যে সকালের দিকে আমরা একটু কেনাকাটা করতে বের হব, তাহলে হচ্ছে দুপুরের খাবারটা বাইরে খাওয়ার জন্য বলতেছিল, কাচ্চি খাবে। তা আমি বললাম যে না, সকাল সকাল বের হব না, ভালো লাগতেছিল না, এই বৃষ্টি ছিল, তারপর আবার হচ্ছে কিছুক্ষণ পর রোদ উঠে যায়। তো সেজন্য আর আমারও ইচ্ছে করতেছিল না, বললাম যে না আচ্ছা রান্না বান্না শেষ করে তারপর খেয়ে দিয়ে আমরা দুপুরের দিকে বের হবো আর কি। দেখা যায় দুপুর বলতে হচ্ছে বিকেল 4টা 4:30টায় বের হলে আবার আসতে আসতে রাত হয়ে যায়। তো সেজন্য বলে যে সকালের দিকে বের হলে কেনাকাটা করতে করতে তো টাইম লাগে, তারপর আবার দিনের মধ্যে বাসায় চলে আসা যায় আর কি। তো সেজন্য বলতেছিল যে সকাল করেই বের হবে। তো আমার আর ভালো লাগতেছিল না সকালে যেতে। তারপর হচ্ছে আমি রান্না বান্না বসিয়ে দিলাম। তো মাছ কিনে আনার পর মাছের মাথাটা আগে খেয়ে ফেললে ভালো, মাথা বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না। তো মাথাটা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট করে ফেলবো।
আর ভাজি করে ফেলবো, সিম্পল রান্না বান্না, আর অন্যান্য কিছু রান্না করব না। তো এখানে আমি মুগ ডাল পুরোটাই ভেজে রেখে দিব আর কি। তো যেটুকু ছিল বয়ামে পুরোটাই আমি ঢেলে নিচ্ছি। মুগ ডাল হচ্ছে অনেকগুলো ছিল, যার কারণে অনেক দিন থেকে ছিল, একটু কেমন জানি হয়ে যাচ্ছিল, তো ঢেলে রেখে দিলে ভালো থাকে। আর পাশের চুলাতে হচ্ছে শাকটা বসিয়ে দিলাম, রসুন পেঁয়াজ ভেজে তারপর এখন লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি পরে দেই, একসাথে কাঁচামরিচটা দিয়ে দিলে শাকটা ঝাল হয়ে যায়, যেহেতু আরিশও খাবে সেজন্য প্রথম থেকে কাঁচামরিচ দিই না। এদিকে আমি রান্নাটা বসানোর পর কিচেনেও আজকে আমার অনেক কাজ ছিল, এটা সেটা হচ্ছে গুছিয়ে টুছিয়ে রাখা, পরিষ্কার করা, তো অনেক কিছুই করে নিলাম রান্না করতে করতে। সব কিছু তো আর ভিডিও করা যায় না, আর সব কাজ যদি ভিডিও করি আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর এত বড় ভিডিও বা এত কিছু ভিডিও করাও আসলে সম্ভব হয় না। যতটুকু শেয়ার করি অল্প একটুই শেয়ার করি আপনাদের সাথে। আর ভিডিও করা ছাড়াও বাসায় অনেক কাজ থাকে। বুয়া আছে মানে এই না যে বুয়া সব কাজ করে দিয়ে যায় তারপর আর কাজ থাকে না। তো সকাল থেকে হচ্ছে দুপুরের আগ পর্যন্ত, মানে দুপুর পর্যন্তই কাজের উপরেই থাকতে হয়, এটা সেটা কত কিছু থাকে। আসলে কাজ করলে কাজের শেষ নাই, একটা কথা আমি সবসময়ই বলি, আর কাজ না করলে হচ্ছে কোনো কাজ নাই। রান্না বান্না খাওয়া দাওয়া দিয়ে হচ্ছে দিন পার করে দেওয়া যায়, আর কাজ করলে হচ্ছে অনেক কাজ করা যায়। আমার কাছে ভালো লাগে, আমি সব সময় যতটুকু পারি বাসা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি। অগোছালো আর হচ্ছে অপরিচ্ছন্ন এই দুই জিনিস হচ্ছে আমার চরম শত্রু। মানে এই দুইটা জিনিস আমি একদম পছন্দ করি না, ইভেন সহ্যও করতে পারি না। নোংরামি বা নোংরা করে রাখা বা অপরিষ্কারভাবে সব কিছু করা। এখন অনেকে বলতে পারেন, আপা আপনি এত পরিষ্কারের কথা বলছেন কিন্তু আপনার চুলাটা তো অনেক মেসি হয়ে আছে। ভাই আমি জানি চুলা অনেক মেসি হয়ে আছে, কিছুদিন থেকে চুলার দিকে নজর দিতে পারছি না। মানে রান্নার পর আবার দেখা যায় পরদিন আবার রান্নার সময় চলে আসে, আর রাতের বেলা চুলা ভিজায় রাখতে আমার মনে থাকে না। এই যে চুলার যে পার্টগুলো ওইগুলোর কথা বলতেছি আর কি। তো এগুলা হচ্ছে এক পাশেরটা খুব বেশি ময়লা হয়ে গেছে, কারণ এটার মধ্যে হচ্ছে ডাল পড়েছিল ডাল রান্না করার সময়। চুলাও আমি পরিষ্কার রাখি, চেষ্টা করি পরিষ্কার রাখার। মাঝে মাঝে দেখা যায় যে রান্নার সময় এটা সেটা পরে একটু নোংরা হয়ে যায়, তো এই জিনিসটা দেখা যায় যে মাথায় থাকে না। তো যাই হোক আজকেই চুলা ক্লিন করতে হবে, এই যে রান্না শেষ করেই হচ্ছে চুলা ক্লিন করতে হবে। তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিচ্ছিলাম আর কি মুড়িঘণ্টের জন্য। মুড়িঘণ্ট এখন আমি হচ্ছে কষিয়ে রান্না করি। আগে যেভাবে করতাম যে একবারে সব মশলা দিয়ে বসিয়ে দিতাম, এখন আর ওইভাবে করি না, কষিয়ে রান্না করি। মাথাটা ভেজে নিয়েছিলাম, এখন মাথাটা হচ্ছে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। তো আমি আগেই মাথাটা ভেঙে নিয়েছি, ভাবলাম যে ভেঙে নিলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। কিন্তু ভেঙে নেওয়ার কারণে হচ্ছে শেষ পর্যন্ত হতে হতে মাছগুলো একদমই গলে যায়, একটু আধা ভাঙা থাকলে ভাল লাগে। যাই হোক একটুখানি পানি দিয়ে এখন একটু সময় আমি এটা কষিয়ে নিচ্ছি। এদিকে মুগ ডাল ভেজে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, এখানে আমার ডালের পরিমাণটাও বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আর মাথা তো ছিল একটা, তো মাথা থেকে হচ্ছে ডালের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। আর এই তো ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে আরিশের জন্য আলাদা তরকারি করেছি, যেহেতু মুগ ডাল তো ঝাল দিয়ে রান্না করেছি, এটা খেতে পারবে না। তো এখন হচ্ছে ডালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই পানিতেই ডালটা সেদ্ধ হবে, মাখা মাখা হয়ে যাবে। আর এখানে হচ্ছে বলক ওঠার পর দিয়ে দিলাম লেবু পাতা, কাঁচামরিচ, লাস্টে দিয়ে দিব ধনে পাতা। মুড়িঘণ্টাতে একটুখানি আমি গরম মশলা ইউজ করি, আস্ত গরম মশলা, এলাচ আর একটু দারচিনি অল্প পরিমাণে, এতে ফ্লেভারটা ভালো আসে। তো এই তো পাশের চুলাতে আরিশের তরকারি হচ্ছে, আর এখানে হচ্ছে আমার মুড়িঘণ্ট প্রায় হয়ে গেছে। তো এই তো এটা ছিল মুড়িঘণ্টের ফাইনাল লুক। তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আজকে আর ঘুমাই নাই যেহেতু বাইরে বের হব। তো তারপর হচ্ছে রেডি হয়ে নিলাম, আমরা যাব একটু টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। তো এই যে এখন আমরা বের হয়ে যাব। আসলে সংসারের জিনিসপত্র কেনাকাটার আসলে শেষ নাই, সংসার গড়েছি প্রায় 1 বছরের উপরে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত বছর সেপ্টেম্বরে আসছিলাম, তো দেখতে দেখতে অনেকগুলা দিন চলে গেল, চোখের পলকে একটা বছর কেটে গেল। সময়গুলো কত দ্রুত চলে গেল মনে হচ্ছে টেরই পেলাম না, মানে কত তাড়াতাড়ি 1 বছর হয়ে গেল। এখনো মনে হয় সেদিন আসলাম একটা নতুন বাসায়, একদম শূন্য হাতে, কিচ্ছু নাই, সব কিছু একটা একটা করে নিজেরা কিনেছি। নিজের হাতে গড়া সংসার আসলে কতটা যত্নের হয় এটা যারা নিজের হাতে সংসার গড়েছেন তারাই বলতে পারবেন। এখন আমি বুঝি আসলে সংসার কী জিনিস, সংসারের মায়া কতটুকু।
আর এই তো কথা বলতে বলতে এই তো চলে আসলাম। আমরা আসছি হচ্ছে গোলাম রসুল মার্কেটের ওইদিকে। ফার্স্টে আমরা আসছিলাম নিউ মার্কেটের ওই দিকটাতে। তো এখানে আসার পর হচ্ছে রাস্তার পাশেই দেখলাম যে এখানে খুব সুন্দর ফ্লাওয়ারের দোকান, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো এখানে আমরা এর আগেও আসছিলাম, তো আজকে হচ্ছে কয়েকটা জিনিস নিব। তো এখান থেকে হচ্ছে চুজ করতেছিলাম, তারপর হচ্ছে পাপোশ নিতে আসলাম। তারপর এখান থেকে আমরা গোলাম রাসুলের মার্কেটের ভেতরে যাব আর কি, গিয়ে হচ্ছে জিনিসপত্র টুকিটাকি কিছু কেনাকাটা করব। আসলে টুকিটাকি করতে করতে না অনেক কিছুই হয়ে যায়, প্রয়োজনীয় কিছু জিনিসই কেনাকাটা করব। আর যেহেতু আমার ছোট সংসার, একসাথে অনেক কিছু কেনা হয় নাই, টুকটাক করে অল্প অল্প করেই হচ্ছে আমি জিনিসপত্র কিনেছি, একটু একটু করে এখনও কেনার উপরেই আছি। তো এখানে পাপোশ দেখতেছিলাম। মার্কেটের ভেতরে যাওয়ার পর আমি আজকে আর কোনো ভিডিও করতে পারি নাই, এতটুকু পর্যন্ত। আরিশ জেগেছিল, তারপর আরিশ হচ্ছে ঘুমাই গেছিল। তো ওর বাবার হাতে হচ্ছে সমস্ত কেনাকাটাগুলো ছিল আর আমি ওকে রেখেছি, তো যার কারণে একদমই ভিডিও করতে পারি নাই অন্যান্য কোনো কিছুই। তো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, ঘুরে ঘুরে টুকটাক করে জিনিসপত্র কয়েকটা কিনলাম। কি কি জিনিস কেনাকাটা করেছি সেটা হচ্ছে নেক্সট ব্লগে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। অলরেডি রাত 8টা বেজে যাচ্ছিল। আমরা বাসায় পৌঁছেছি রাত 8টা বেজে গিয়েছিল। যাওয়ার পথে এখন কুটুমবাড়ি থেকে খাবার নিয়ে নিবে। তো রেস্টুরেন্টে বসে আসলে সন্ধ্যার নাস্তা করার মতো এরকম উপায় ছিল না, সাথে শপিং টপিং নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে খেতেও ইচ্ছে করতেছিল না, তো খাবার নিয়ে নিয়েছে, বাসায় গিয়ে খাবো। আজকে আমি ভয়েস দিচ্ছি আর আরিশ আমার একদম পাশে বসে আছে, মাত্রই ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই নাক টানতেছে। ভয়েসে মেবি সাউন্ড আসতে পারে, সেটা স্কিপ করবেন। তো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তার উপরে হচ্ছে সে দুপুরে ঘুমানোর সময় খুব জেদ করে যেন এসি ছাড়তে হয় আর কি ওর জন্য। তো আজকে একটু ঠান্ডা ওয়েদার থাকার কারণে প্লাস এসির ঠান্ডা সব কিছু মিলিয়ে একটু হালকা ঠান্ডা লেগে গেছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো আমরা বাসায় চলে আসছি আর এখানে নিয়ে আসছিল গ্রিল চিকেন আর হচ্ছে নান রুটি, বাটার নান আর নর্মাল নান, আর সাথে ছিল যে সালাদটা ওইটা। তো এখন হচ্ছে ও খাবারগুলো খুলে নিচ্ছে, আর সেই আমরা ফ্রেশ হয়ে নিলাম, খিদাও লেগে গেছে কারণ এর মধ্যে আর কিছু খাওয়া হয় নাই, কেনাকাটার মধ্যে ছিলাম। তো এটা খাওয়ার পরই হচ্ছে আমাদের একদম পেট ফুলফিল হয়ে যায়। তো এটাই ছিল রাতের ডিনার, এরপর আর কোনো খাবার খাই নাই, খেতে ইচ্ছে করে নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আর কি কি কেনাকাটা করলাম সেটা নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য দোয়া করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।